এক জমানার কথা। একটা খুব সুন্দর রাজ্য ছিল যার নাম সুবর্ণপুর। সেখানকার রাজা মহারাজ বিক্রমাদিত্য খুবই নেকদিল মানুষ ছিলেন। তার রাজ্য সুখী এবং সমৃদ্ধ ছিল। প্রত্যেক ধরনের সুখ এবং আরামে তার মহল ভরা থাকত। কিন্তু সন্তানের দিক থেকে রাজা এবং রানী মৃণালিনী দুজনেরই নসিব খারাপ ছিল। আসলে রাজ্যে একটা খারাপ জাদুকর কালনাগ থাকত, যে রাজা এবং রানীর উপর কালো জাদু করে দিয়েছিল, যাতে তাদের কোনো সন্তান না হয়। কালাক চাইত যে এর ফায়দা তার ভাই অর্থাৎ রাজার অজির দুর্জন সিংহকে মিলবে এবং সেই রাজ্যের পরবর্তী রাজা হয়ে যাবে। রাজা এবং রানীর যৌবন কেটে গেল, কিন্তু তাদের কোলে কোনো বাচ্চা খেলতে দেখা গেল না। না দিলের ঠান্ডা, না রাজ্যের ওয়ারিস। দুজনে মিলে কাঁদতেন। যখন পীর ফকিরদের মানত এবং সব চেষ্টা হয়ে গেল এবং সব হাত থেকে বেরিয়ে গেল, তখন একদিন হঠাৎ এক দাসী খবর দিল যে রানী সাহেবা আশায় আছেন। অনেক বছরের দোয়ার পর অবশেষে রানী গর্ভবতী হলেন। শুকনো গাছের ওপর জন পড়ে গেল। মহলে খুশির নাগাড়া বাজতে লাগল। বড় আশায় ৯ মাস পূর্ণ হল। সব লক্ষণ ছেলের ছিল, কিন্তু ভগবানের ঘরে মানুষের কি দখল। রাজা হোক বা ফকির, সব অসহায়। জন্ম হল তো মেয়ে, কিন্তু মেয়ের জন্মের সময় এক সাধু মহাত্মা দেবদাস মহলে এলেন এবং তারা ভবিষ্যৎবাণী করলেন। এই মেয়ে তার জীবনসঙ্গীকে অনেকবার মৃত্যুর মুখে ফেলবে, যার কারণে তার প্রাণ যেতে পারে। কিন্তু যদি সে সত্যিকারের প্রেমিক হয়, তাহলে প্রত্যেক পরীক্ষায় খরা উঠবে এবং দুজনের ভাগ্য চমক উঠবে। দিলের আরমান দিলেই রয়ে গেল। রাজাকে খুব দুঃখ হল যে ভগবান ইচ্ছাও পূর্ণ করলেন, তো তাও অসম্পূর্ণ। ১২ বছর পর ঘরে ফুল এলো, তো সেটাও পরের ঘরের। রাজ্যের দীপক নিভে গেলই রয়ে গেল। কিন্তু ভাগ্যের সঙ্গে কোথায় লড়াই হয়? রাজা ভেবে একটা সিদ্ধান্ত নিলেন। সময়ের প্রয়োজন এবং নিজের ইচ্ছায় মেয়েকে ছেলে বিখ্যাত করে দিলেন। ছেলেদের মতো লালন পালন হতে লাগল। রাজকুমারী রূপবতীকে ছেলে রাজকুমার বীরেন্দ্র নামে ডাকা হতে লাগল। হুঁশ সামলাতেই প্রত্যেক ধরনের শিল্পের উস্তাদ রাখা হলো। পড়াশোনা, লেখাপড়া, ঘোড়সাওয়ারি, তলোয়ারবাজি, তীরন্দাজি সব কৌশল রাজকুমারদের মতো শেখানো হলো এবং তাকেই নিজের ওয়ারিস বানালেন। রাজার মেয়ে মহলের হাওয়ায় কয়েকদিনেই নিখরে উঠল। সেই সৌন্দর্য এবং সেই হাত পা বের করলে দেখার লোকের চোখ ধাঁধিয়ে যেত। বাচ্চা বেলা যাচ্ছিল, যৌবন আসছিল। ১৩ বছর পেরিয়ে ১৪তম বছরে প্রবেশ করল যে রাজা মহারাজ বিক্রমাদিত্যকে মৃত্যু এসে ঘিরে ফেলল। বুড়ো বয়সের শক্তি কি মোকাবিলা করে? রাজকুমারী রূপবতী, যে রাজকুমার বীরেন্দ্র হয়েছিল, রাজগদিতে বসল। মরার মাতম থেকে ফুরসাত মিলতেই নতুন রাজাকে সালাম করা হতে লাগল। বড় ধুমধামে দরবার হল, ইনাম বাটল, খিলাত মিলল। কিছুদিন পর পুরনো কথা ভুলে গেল। নতুন সিক্কা, নতুন কানুন। কিছু সময় পর্যন্ত তো রাজকুমারী রাজত্ব করতে লাগল এবং তাকে নিজের মেয়ে হওয়ার কথাও মনে পড়ত না। কিন্তু কোথায় পর্যন্ত বাইরে থেকে রাজ করত এবং দিলে এটা ভাবত যে আখিরে এই রাজ কতদিন লুকিয়ে রাখবে। মেয়ে স্বামী ছাড়া কতদিন বাঁচতে পারে। ওদিকে তার বয়স অনুযায়ী দিলের মিলনও জরুরি কথা ছিল। আখির ভেবেচিন্তে এই পরামর্শ ঠেকল যে এখান থেকে বেরিয়ে চড়ো। দুনিয়া বড়, কোথাও না কোথাও কোনো সত্যিকারের মানুষ মিলবেই। এই মনসুবা বেঁধে সে অজিরদের ডেকে বলল, আপনারা জানেন যে আমার উপর হঠাৎ রাজ্যের বোঝা এসে পড়েছে। বাবার মৃত্যুর দুঃখ এবং রাজ্যের ঝামেলায় তবিয়ত খারাপ হয়ে গেছে। আমি চাই কিছুদিন আরাম করি, ঘুরে বেড়ানো, শিকার করে নিজের দিল বাহালাই। আপনারা সবাই মিলে রাজ্যের কাজ সামলান এবং আমাকে ঝামেলা না করেন। অজিরা অনেক বোঝালেন, কিন্তু আখিরে এই কথা মেনে নিল। এখন রাজকুমারী মহলে এলো এবং নিজের মা রানী মৃণালিনীকে সব কথা বলে যাওয়ার অনুমতি চাইল। তারা প্রথমে অনেক বোঝালেন, দুনিয়ার ভালো মন্দের কথা বললেন, সাধুর ভবিষ্যৎবাণীও মনে করালেন। কিন্তু যখন সে কোনোভাবেই মানল না, তখন চোখে জল ভরে বললেন, ঠিক আছে বেটি, যাও, ভগবানকে সমর্পণ করছি তোমাকে। ফুটি চোখের একমাত্র তারা ছিল, সেটাও চলে গেল। খয়ের সবর এবং শুকর। মা থেকে অনুমতি মিলতেই রাজকুমারী অশরফি এবং হিরে জহরতের থলে ভরল। বাঁকে সিপাহী সেজে ঘোড়ায় চড়ে একদিন বেরিয়ে পড়ল। রাজ্যে রাজ্যে ঘুরল, শত শহর দেখল। যে বসতিতে গেল সেখানকার আমির শরীফজাদাদের সঙ্গে মিলল। রাজঘরানার যুবকদের পরখ করল। দিলের আমির কথার পাক্কা, মেলজোলের সত্যিকার কাউকে পেল না। কেউ কষটিতে পুরো উঠল না। যখন পরীক্ষা করল, তখন খোট নজরে এলো। আখিরে নিরাশ হয়ে ফিরতির ইরাদা করল। দিলে অনেক চিন্তা নিয়ে নিজের ঘরের দিকে চল পড়ল।
ক্লান্ত মুসাফিরের মতো উদাস মঞ্জিল পার করতে করতে আসছিল যে একদিন সামনে থেকে এক সাওয়ার কম বয়সী সুন্দর চেহারার খুব ভালো কাপড়ে অস্ত্র লাগিয়ে ঘোড়া দৌড়াতে আসতে দেখা গেল। সে সূর্যের মতো রাজকুমারীর চোখে খুব ঘর করে রইল। দিল সামলে সে ললকারল, থামো যুবক, কোথায় যাচ্ছ? মৃত্যু তোমার কাছে এসে গেছে। এটা শুনে সাওয়ার দেবব্রত সতর্ক হল। দেওয়ার বদলে লাগাম সামলে কাছে এসে বলল, দোস্ত, আমি তোমার কি বিগাড়লাম যে তুমি আমার শত্রু হয়ে বসে আছো? রাজকুমারী বলতে লাগল, আমরা ডাকু, এই কাজই, যে যেখানে কাউকে একা পেলাম লুটলাম, খোসটলাম এবং সঙ্গে এক হাতও চালিয়ে দিলাম। শত্রুতা এবং অপরাধ কিসের? যদি প্রাণ ভালোবাসো তাহলে যা কিছু আছে সেটা রেখে দাও এবং চুপচাপ নিজের রাস্তা নাও। সেই ঘোড়সাওয়ার দেবব্রত বলতে লাগল, চোরদের ওপর মোর এটাকেই বলে। মিয়া, আমিও এই চিন্তায় ছিলাম। শুকর যে সকাল সকাল ভালো কাজ মিলল। দেরি না করো, এই সুন্দর ঘোড়া, এই ভালো অস্ত্র এবং যা কিছু মাল আছে সেটা আমাদের হাতে দাও। যদি আমার কথা না মানবে তাহলে এর ভারী ক্ষতি সহ্য করতে হবে। বনে হওয়া ডাকু ঘোড়াকে এঁড় লাগিয়ে দ্রুত দৌড়াল এবং আঘাত করল। কিন্তু সাওয়ার দেবব্রত অভিজ্ঞ যোদ্ধা ছিল। সে আঘাতগুলো এমনভাবে রোধ করল যে রাজকুমারী অবাক হয়ে গেল। দেরি পর্যন্ত দুজনে টক্কর খেলল, কিন্তু কোথায় শাহী আস্তাবলের ঘোড়া এবং কোথায় এক সাধারণের খচ্চর। রাজকুমারী ক্লান্ত হতে লাগল। দেবব্রত বলল, থামো ভাই, এভাবে তো ফয়সালা হবে না। আমিও এমন তেমনের দুধ খাইনি। যদি বীরত্বের পরীক্ষা করতে হয় তাহলে এই বেজুবানদের কেন ক্লান্ত করছ? নেমে পড়ো এবং এখুনি দুদোহাত করি, এখুনি ফয়সালা হয়ে যাবে। রাজকুমারী তৎক্ষণাৎ ঘোড়া থেকে লাফিয়ে পড়ল। দেবব্রত ও এক ঝটকায় তলোয়ার নিয়ে সামনে এসে দাঁড়াল। এমন ঘমাসান লড়াই হল যে দেখার লোক অবাক হয়ে যায়। আখিরে দুজনেই হাঁটু টেকল, দম চড়ে গেল। অদ্ভুত এটা যে এত তলোয়ার চলল কিন্তু কারও খরচ পর্যন্ত লাগল না, খালি খালি রইল। ফয়সালা এটা হলো যে ভালো সুলা হয়ে যাক। আবার কখনো দেখা হবে দোস্ত, জিন্দা দোস্তি বাকি। রাজকুমারী জিজ্ঞাসা করল, ঠিক আছে আর, এটা তো বলো যে তুমি কে এবং কোন চক্করে বেরিয়েছ? দেবব্রত বলল, কাহিনী লম্বা, সময় কম, আবার কখনো মিললে শুনে নেবে। এই সময় তো চাকরির খোঁজে আছি। রাজকুমারী বলতে লাগল, তাহলে আজ থেকে আমার সঙ্গে থাকো। যা কিছু মাল হাতে লাগবে সেটা অর্ধেক অর্ধেক বাঁটব। সেই সাওয়ার বলল, লুটতরাজ, চুরি, শিকার করতে হলে কি আমার হাতে মেহেন্দি লাগানো আছে? হালজোতা, অকল তমিজ, ভগবান সব দিয়েছেন। গলত কাজ করে গুজারা করতে আমার লজ্জা লাগে। রাজকুমারী বলতে লাগল, সঠিক কামাই আজকের জমানায় কোথায় মেলে? কোনো না কোনো উপায়ে রুটি মিললে তাতে ভালোই আছে। দেবব্রত বলতে লাগল, বলতে তো সত্যি, কিন্তু এই দিল কেন মানে না? রাজকুমারী বলতে লাগল, ঠিক আছে, তুমি চুরি করো না, কারো গলা কাটো না, আমরা যাই আমাদের কাজ। শুধু চলতে ফিরতে ঘুরতে আমাদের সঙ্গে থাকো এবং আমাদের রক্ষা করতে হবে। দেবব্রত বলতে লাগল, খুব ভালো। দুজনে ওয়াদা করে এগিয়ে চলতে লাগল। খিদে লেগেছিল, হঠাৎ একটা জাদুই খরগোশ চোখে পড়ল। এই খরগোশ আসলে জাদুকর কালনাক পাঠিয়েছিল যাতে রাজকুমারী এবং দেবব্রতের মধ্যে ঝগড়া হয়। রাজকুমারী বলল, নুন মশলা ছাড়া মজা কেমন আসবে? তুমি এটাকে রাঁধো, আমি কোথা থেকে মশলা আনছি। সে কোনো গ্রামের খোঁজে বেরিয়ে গেল। দেবব্রত খরগোশ ধরল এবং আগুনে ভাজতে শুরু করল। ধীরে ধীরে যে সুবাস নাকে পৌঁছল তখন তবিয়ত মচল উঠল। কেমন নুন এবং কোথার মরিচ এমনি এক টুকরো চেখে ফেলল। সঙ্গীর খেয়ালও রইল না। এতক্ষণে রাজকুমারী নুন মরিচ নিয়ে এলো এবং আগুনের কাছে বসে খরগোশ টিপে দেখল। আগের নিয়ম ছিল যে শিকারী তার শিকারের দিল প্রথমে খেত। রাজকুমারী দেখল তো দিল গায়েব। খুব আফসোস হল যে শুরুতেই ভুল হল। এই লোকটা খুব স্বার্থপর করল। রাজকুমারী বলতে লাগল, ইয়ার আজিজ, হয়তো এই খরগোশের তো দিলই ছিল না, অথবা তুমি খেয়ে ফেলেছ। সত্যি সত্যি বলো, কি তুমি তার দিল খেয়ে ফেলেছ? কিন্তু দেবব্রতের মনে পড়ল যে জাদুই খরগোশ ছিল এবং আসলে তার দিলই ছিল না। দেবব্রত ভাবতে লাগল যে যদি মেনে নেব তাহলে বেইজ্জতি হবে। দিলে ভাবল যে সাফ কথা বলে দিই এবং আবার বলল, ভাই, আমিও অবাক যে এ কেমন খরগোশ যার ভিতরে দিলই ছিল না। রাজকুমারী ঝাঁঝিয়ে বলল, নিজের হয়েও এমন কথা কখনো শোনা গেছে যে খরগোশের দিল না থাকে? খায়ের, রাত গেল, কথা গেল। বাইরে তো মজাক করে টালল, কিন্তু দিলে ঠিক করে ফেলল যে এই মিথ্যের বদলা না নিলে বলবো। দুজনে খেয়ে দিয়ে এগিয়ে চলল এবং যাত্রা শুরু করল।
চলতে চলতে রাত হয়ে গেল। একটা পরিষ্কার জায়গা দেখে থামল। দেবব্রত ক্লান্ত মান্দা ছিল। অনেকদিন পর পেট ভরে খাওয়া মিলেছিল, পড়তেই ঘুমিয়ে পড়ল। রাজকুমারী নিজের মনে ছিল। ঘুমোতেই দেবব্রতের হাত বেঁধে এক পুরনো কুয়ে লটকিয়ে দিল। এখন দেবব্রতের চোখ খুললে সে কুয়ে লটকানো এবং রাজকুমারী হাতে তলোয়ার নিয়ে মাথার উপর দাঁড়িয়ে। দেবব্রত নিজের উপর খুব রাগ করল যে আখির ডাকু ধোকা দিয়ে গেল। জি খাড়া করে বলল, এ কি হরকত! জেগে থাকতে বস চলল না, তাই ঘুমন্তকে লটকিয়ে দিল। এটাকেই কি বীরত্ব বলে? রাজকুমারী বলতে হেল, আমি কিছু জানি না। যদি প্রাণ ভালোবাসো তাহলে আমাকে বলো যে সেই খরগোশের দিল ছিল কিনা। দেবব্রত উত্তর দিল, আমাকে আপনি কি বুঝেছেন? যদি খরগোশের ভিতরে দিল থাকত তাহলে আমরা আপনাকে আগেই না বলে দিতাম। রাজকুমারী কিছু ভেবে তাকে কুয়ো থেকে বার করে নিল, হাত খুলে দিল এবং ইধার উধারের কথা বলল। কিন্তু দেবব্রত রাগী ছিল। দেবব্রত বলতে লাগল, বোস জনাব, আমার উত্তর এখন আপনার এবং আমার সঙ্গ আর হবে না। এমন চাকরি থেকে ভালো যে আমি আর্তপিপাসার্থী। আমাকে বিনা কারণে মরতে হবে না এবং আপনার আসল রূপের ভেদও আমার উপর খুলে গেছে। আপনার কাজ তো ধোকা দেওয়া। আজ বেঁচে গেলাম, কাল আবার আপনি আমাকে ধোকা দিয়ে আমার প্রাণ নেবেন। রাজকুমারী বলতে লাগল, দোস্ত, তুমি আমাকে ধোকা দিয়েছিলে, দোস্তিতে গাদ্দারি করেছিলে। খরগোশের দিল তুমি নিশ্চয়ই খেয়েছ। ইনকার করবে তো? দেখা যাবে। যেমন রাত কাটল, কথা চলতে থাকল, কিন্তু দিল দুজনের মিলে গিয়েছিল। প্রবাদ আছে, আমাকে আর না, তোকে আর না। সকাল হতেই যাত্রার প্রস্তুতি শুরু হল। দেবব্রত ওপরের মনে ইনকার করল, কিন্তু রাজকুমারী বুঝিয়ে তাকে রাজি করাল এবং দুজনে এগিয়ে চলল। পরের দিন এক শহর নীলগড়ের কাছে পৌঁছল। রাজকুমারী শহরের দেয়াল থেকে দূরে এক মাজারে ডেরা গাড়ল। ঘোড়ার দানা, ঘাস এবং নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করল। কিছু বসল, কিছু শুয়ে পড়ল। রাত যখন অর্ধেকের কাছে এলো তখন রাজকুমারী নিজের তলোয়ার সামলাল এবং দেবব্রতকে বলল, চলুন, চাকরির সময় এসে পড়েছে। দেবব্রত হিক্কা খেল, কিন্তু কি করবে, ওয়াদা হয়ে গিয়েছিল। দরজা বন্ধ ছিল। এক গোপন রাস্তা দিয়ে শহরে প্রবেশ করল। দেখতে দেখতে মহলের নিচে এসে দাঁড়াল। রাজকুমারী ইধার উধার দেখল এবং কোমরের কাপড় হাতে টোল করে দেয়ালে ছুঁড়ে দিল। দুজনে ছাদে উঠে গেল। দেখল যে রাজা ইন্দ্রবর্মা এবং রানী পদ্মাবতী বিশ্রামের ঘরে আছেন। 4 সিপাহী খোলা তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছে। এক সিপাহী সামনে এলে রাজকুমারী তাকে মারতে চাইল, কিন্তু বাকিরাও সামনে এসে গেল। এমন ফুর্তিতে তাদের কাজ শেষ করল যে কানে কান খবর হল না। এখন রাজকুমারী গয়নার সিন্দুক তুলল, যেটা বিছানার কাছে রাখা ছিল। রাজকুমারী তুলে দেবব্রতের কাছে এলো। এই বেচারা খাম্বার আড়ালে লুকিয়ে দাঁড়িয়েছিল। আস্তেই দড়ি এমন চালাকিতে ছুড়ল যে হালকাভাবে গলায় ছিপকুলির মতো আঁকড়ে রইল, এবং সঙ্গে জিজ্ঞাসা করল, সত্যি বলো, সেই খরগোশের দিল ছিল কিনা? দেখো, প্রাণের মামলা, মিথ্যে বলো না। দেবব্রত রেগে বলল, আরে মিয়া, আপনি আমাদের জুবানকে কেন পরখ করছেন? একবার বলে দিয়েছি, হাজারবার শোনো, সেই খরগোশের দিল থাকলে আমরা আপনাকে আগেই বলে দিতাম। রাজকুমারী সান্ত্বনা দিয়ে জিজ্ঞাসা করল, ভয় দেখিয়েছ অথবা ধমকিয়েছ? আখিরে দেবব্রতও নিজের জিদের পাক্কা ছিল না, না মানল। আখিরে রাজকুমারী ঝাঁজিয়ে উঠল এবং সেই দেবব্রতকে সেখানে বাধা রেখে সেখান থেকে পালিয়ে গেল। রাজার যখন চোখ খুলল তখন দিয়া নিভে গেছে এবং পাগড়ি গায়েব। ঘাবড়ে বিছানা থেকে উঠল, পাহারাদারদের ডাকল। এক জায়গায় বসে আছে, কিন্তু বলছে না। সে কাছে গিয়ে হাত লাগালো তো তারা মৃত বেরোল। এতক্ষণে রানীও জেগে উঠল, হইচই হয়ে গেল। আলো এলে সামনে এক লোক দাঁড়িয়ে। রাজা বলতে লাগলেন, লও, এই নতুন তামাশা খেলছে। চুরি এবং সিনাজুরি। আরে ভাই, তুমি কে? দেবব্রত বলল, আমি চোর। রাজা বললেন, তোকে এখানে কে বাঁধল? দেবব্রত বলতে লাগল, হুজুরের নাসিব। রাজা বললেন, বড় জুবানদার আজ তুমি। এমনই কথায় দিন বেরিয়ে এলো। রাজা ইন্দ্রবর্মা দরবারে এলেন। রাজ্যের বড় বড় অফিসার এবং অজির জমা হলো। দেবব্রতকে জিজ্ঞাসা করা হলো যে সত্যি সত্যি বলো, তুমি মহলে কেমন করে এলে এবং পাহারাদাররা কেমন করে মারা গেল এবং তোকে কে বাঁধল? দেবব্রত বলতে লাগল, এসব হুজুরের নাসিব অথবা আমার সিতারা। রাজা বললেন, বদনসিব, নিজের রক্ত না হোক না ঝরা। যা কথা আছে সত্যি সত্যি বলে দে, না হলে নির্দোষ মারা যাবে। কিন্তু দেবব্রত নিজের কথায় অড়ে রইল। প্রত্যেক উপায় চেষ্টা করা হলো এবং প্রত্যেকভাবে জিজ্ঞাসা করা হলো, কিন্তু সেই উত্তরই। এটা দেখে রাজার রাগ এলো এবং রেগে দেবব্রতের কতলের ঘোষণা করলেন।
দেবব্রতকে খুনি ময়দান রক্তভূমিতে আনা হলো। জাল্লাদ কালিয়া তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল এবং হুকুমের অপেক্ষায় ছিল। দেবব্রত নির্ব্রস্ত, নেটের মারা, ভাগ্যের হারা, বারবার মুখ তুলে আকাশের দিকে তাকাত। হে ভগবান, এ কোন মুসিবতে পড়ে গেলাম আমি? ভালো মন্দ ছিলাম যে নিজের হাতে নিজের গলায় ফাঁসির ফাঁদ গলিয়ে বসলাম। কোন শয়তান আঙুল দেখালো, বসে বসে প্রাণের ঝুঁকি নিয়ে ফেললাম। খ্যার যা, তোমার মর্জি। যদি এটাই তোমার ন্যায় যে ভুল করে কেউ এবং ধরা পড়ে কেউ অন্য, তাহলে এটাই ঠিক। দুটো হুকুম এসে গিয়েছিল। তৃতীয়ের দেরি ছিল যে সামনে থেকে এক ধুলো উঠল। কাছে এলে মালুম হলো যে এক সাওয়ার। লোকে বুঝল যে শেষ হুকুম নিয়ে এসেছে। সেই সাওয়ার অপরাধীর কাছে এসে দাঁড়াল। জল্লাদকে বলল, অল্প থাম, এবং অপরাধীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, সত্যি বলো যে খরগোশের দিল ছিল কি না? অপরাধী প্রাণে পরেশান, জ্বলে পুড়ে বসেছিল। রাগে বলল, আরে যা, নিজের কাজ কর, কোথাও তোর ওপর কোনো মুসিবত না এসে যায়। সত্যিকারের মানুষের একই বলা থাকে, যদি তার দিল থাকত তাহলে আমরা তোমাকে আগেই বলে দিতাম। রাজকুমারী দড়ির ফাঁদ কোমরে গুজে যে ঝাঁকুনি দিল, তো দেবব্রত মাটি থেকে লাফিয়ে তার সঙ্গে ঘোড়ায় বসে গেল। তারপর কি, এটা হো এবং ওটা হো, ধরা ছাড়া হইচই হয়ে গেল, এবং চোখের পলকে রাজকুমারী তাকে নিজের সঙ্গে চোখের আড়াল করে নিয়ে গেল। রাজাকে এ কথার খবর হলে খুব রেগে গেলেন। পাহারাদারদের সঙ্গে ঝগড়া করলেন এবং তাদের ডাঁটলেন, এবং শহরে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করালেন যে আমরা সেই চোরের বীরত্বের কায়েল। যদি একবার আবার সে নিজেকে আমাদের হাতে সমর্পণ করে এবং তার সঙ্গী আবার তাকে ছিনিয়ে নিয়ে যায়, তাহলে যা মাংবে তাদের দেওয়া হবে। রাজকুমারী শহরে ঘুরতে এসেছিল। যখন রাজার ঘোষণা শুনল তখন তার উপর মন দিল। যখন মতলবের কথা শুনল তখন তাড়াতাড়ি নিজের জায়গায় এসে নিজের সঙ্গীকে বলল, কিছু শুনেছ তুমি? শুধু অল্প একটু মুসিবত আর সহ্য করো, তারপর সুখী সুখ। দেবব্রত বেচারা উদাস চোখে তার দিকে তাকাতে লাগল। রাজকুমারী বলতে লাগল, কি দেখছ? দেবব্রত বলতে লাগল, ভগবানের দোহাই, তোমার আমার প্রাণ ছেড়ে দাও, যাও এসব, আমার কিছু চাই না। আল্লাহর বান্দা, তুমি আমার শত্রু কেন হয়ে বসে আছো? রাজকুমারী বলতে লাগল, শত্রুতা কিসের? আমি তো তোমার ভাগ্য বানাচ্ছি। দেবব্রত বলতে লাগল, কুরবান তোমার ভাগ্য বানানোর ওপর। না ভাই, আমার তওবা, আমার ভাগ্য বানাতে হবে না, আমার নাসিব খারাপই থাক। না, আমি রাজ্যের ক্ষুধার্ত না। রাজপাট তোমাকে মোবারক। প্রাণ আছে তো জাহান আছে, এ গোলাম তো ভিক্ষে করেও খেতে পারে। আপনি হুজুর আমার প্রাণ বকশিস করুন। রাজকুমারী দেবব্রতের গলায় বাহু জড়িয়ে বলল, ঠিক আছে, এখন তো বলো যে সেই খরগোশের দিল ছিল কি না? দেবব্রত বলতে লাগল, দেখো জি, এ প্রশ্ন এখন করো না, তুমি আমাকে পরীক্ষা করছ। সেই দুর্ভাগ্যের যদি দিল থাকত তাহলে আমরা তোমাকে আগেই বলে দিতাম। রাজকুমারী নিজের দেওয়ার বদলে বলল, যদি এ কথা, তাহলে তোমাকে আমার সঙ্গে রাজার কাছে যেতেই হবে। ভালোবেসে না যাবে তো জোর করে যাবে। এটা বলে সে এমন চোখে তাকালো যে দেবব্রত মিয়া রক্তের ঘুট পান করে তার সঙ্গে চল পড়ল। মহলের কাছে এসে রাজকুমারী সিপাহীদের হাতে রাজাকে খবর পাঠালো যে ঢাক ঢোলের আওয়াজে চোর এবং তার সঙ্গীকে রাজার কাছে নিয়ে এসেছে। বলুন এখন কি হুকুম? হুকুম হলো যে রাজা নিজের কথায় কায়েম। চোরকে তার সঙ্গী আমাদের হাতে দিক। যদি এবার সে তাকে চুরি করে নিয়ে যায়, তাহলে ইনাম জায়গির ছাড়াও তার মন চাহা মিলবে। রাজকুমারী সেই দেবব্রতকে কয়েদে দিয়ে দিল এবং চলতে ফিরতে চোখে পড়ল। ওদিকে চোর সাহেবের শেকল কষা হল এবং আগে পিছে পাহারা বসানো হল, এবং শেকল করিয়ে তাকে মৃত্যুর ময়দানে আনা হল। সমস্ত সেনা এবং সমস্ত প্রজা সেই ময়দানে ঘিরে দাঁড়িয়ে গেল। যখন সমস্ত পাহারা পূর্ণ হল, তখন রাজা নিজের অজির বিষান সিংহকে হুকুম দিলেন যে তুমি যাও এবং তাকে নিজের তত্ত্বাবধানে মেরে আমাদের কাছে এসো। দেখো, খুব সাবধানে যাও এবং দেরি করো না, এবং আমার দ্বিতীয় হুকুম শোনো না। অজির মিয়া নিজের ঘোড়ায় চড়ে সেই খুনি ময়দানের দিকে বেরোলেন। এখনও অল্পই রাস্তা পার করেছেন যে এক ঝোপ থেকে এক দ্রুত ফুর্তিলা সাওয়ার বেরিয়ে এলো এবং ঘোড়া থেকে ঘোড়া নিলিয়ে সেই অজিরের কোমরে হাত গলিয়ে মাটিতে আছড়ে ফেলল এবং বুকে পা রেখে এমন গলা চেপে ধরল যে সে বেচারা উল্টো শ্বাস নিতে লাগল এবং সেখানেই দম ছেড়ে দিল। সাওয়ার তাকে সেখানে ফেলে রাখল। তার পাগড়ি, তার লাঠি এবং তার তলোয়ার তুলে খুনি ময়দানের দিকে চলল। ওদিকে ময়দানের সমস্ত পাহারাদার হাতে তলোয়ার ধরে চোখ গড়িয়ে রাজার হুকুমের অপেক্ষায় দাঁড়িয়েছিল। সর্দারকে ঘোড়ায় আসতে দেখে বুঝল যে এ হুকুম নিয়ে আসছে। যখন সেই সাওয়ার কাছে এলো তখন দু চারজন বলল, এ তো বড় সর্দার মনে হচ্ছে না, এ তো 14 বছরের যুবক, দেখছ না যে শানে ঘোড়ায় বসে আছে?
অন্যরা বলতে লাগল, ভাই তোমার ওপর তো ভ্রম চেপেছে, বড় না হোক তো ছোটই হোক, দরবারে অফিসারদের অভাব কি? এতক্ষণে শাওয়ার ডেকে বলল, ভাইরা চুপ, আমি শাহী হুকুম নিয়ে এসেছি, অল্প আমাকে রাস্তা দাও। এটা বলে সে নিজের দোস্তের কাছে গিয়ে পৌঁছল। ওদিকে জাল্লাদও হুকুমের অপেক্ষায় ছিল। সেই শাওয়ার বলল, আরে বোকা কয়েদি, তোর বয়স শেষ হয়ে গেল, এটা শেষ সময়, এখন তো সত্যি বলে দে, নয়তো কয়েক মুহূর্তের মেহমান। এবং কাছে এসে তার কানে বলল, কেন ভাই, সেই খরগোশের দিল ছিল কি না? প্রাণ যাক কিন্তু কথা না যাক। কয়েদি ধমক দিয়ে উত্তর দিল, আরে পাগল, তোকে পাগল কুকুর কামড়েছে, মানুষ কি মৃত্যুতে ভয় পেয়ে নিজের কথা বদলায়? আফসোস যে আমি বাধা, নয়তো জিতো চায় যে তোর কথার উত্তর আমি হাতে দিই। যা এখান থেকে চলে যা, কেন রাগ বাড়াস? একবার বলে দিয়েছি যে সেই খরগোশের দিল ছিল না, জীবনে কি, যদি আমার মরার পর আমার ছাই থেকেও জিজ্ঞাসা করবে তো সেই উত্তরই মিলবে। যুবক সর্দার কোমর থেকে ছুরি বার করল। চোখের পলকে বাঁধন কেটে দিল, হাত ধরে ঘোড়ায় বসিয়ে নিল এবং আওয়াজ দিল, আমরা নিজের সঙ্গীকে দিন দুপুরে এত লোকের মধ্যে থেকে নিয়ে যাচ্ছি, আবার না বলো যে ঝুলুম করে নিয়ে গেল, বলা পর্যন্ত দিইনি। এটা শোনা মাত্র ময়দানে হুলুস্থুল পড়ে গেল, বড় বড় তলোয়ারবাজদের হুঁশ উড়ে গেল, ঘোড়সওয়াররা ঘোড়া দৌড়াল, পায়ে হাঁটা সিপাহীরা বর্ষা তুলল, অনেক দৌড়াদৌড়ি করল, কিন্তু যাকে ভগবান বাঁচান তাকে কে মারতে পারে? মালিক এবং চাকর দুজনেই সাফ পেরিয়ে গেল। যখন রাজাকে খবর হলো তখন খুব রাগ এলো, কাউকে কয়েদে দিল তো কাউকে চাকরি থেকে বার করে দিল, রাগে নিজের ঠোঁট নিজের দাঁতে কামড়ে ফেলল। সেখানে সেই আল্লাহর শের যখন নিজেদের ঠিকানায় পৌঁছল তখন অল্পক্ষণ আরাম করল এবং একে অপরকে দেখল। তারপর রাজকুমারী হেসে বলল, প্রিয়, রাগ করো না, ভগবানের কসম, আমি তোমার দিলের দোস্ত। পরেশানির দিন শেষ হয়ে গেল, এখন সব রাজ খুলে যাবে। দেবব্রত বলতে লাগল, বস জনাব। রাজকুমারী বলতে লাগল, রাগ করছো কেন? মেনে নাও, উঠো এবং দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হও। দেবব্রত বলল, আমার তবা, আপনিই যান। রাজকুমারী বলল, এটা হতে পারে? মুসিবতে তো আপনি সঙ্গে ছিলেন, এখন আরামের সময় এলো তো আমি তোমার সঙ্গ ছেড়ে দিই। এটা বলে রাজকুমারী তাকে চলার জন্য প্রস্তুত করল। নিজেও প্রস্তুত হল এবং দুজনে ঘোড়ায় চড়ে রাজা ইন্দ্রবর্মার দরবারে পৌঁছল। খবর দেওয়া হলো, দুজনকে ডাকা হলো। হাসতে হাসতে রাজাও এলেন। ওয়াদা অনুযায়ী যা কিছু ছিল পেশ করা হলো। রাজা ভরা দরবারে তাদের বীরত্বের প্রশংসা করলেন এবং বললেন, সত্যি আমরা তোমাদের থেকে খুব খুশি হয়েছি। এখন মাঙ্গো কি মাংছ, বড় থেকে বড় পদও তোমাদের উপর নেও ছাওয়ার, যা চাও নাও। রাজকুমারী হাত বেঁধে বলল, মহারাজের বয়স বাড়ুক, কিন্তু যদি সম্ভব হয় তাহলে একা একা আমাদের কথা শুনে নিন। রাজা দরবার খালি করালেন এবং একা এসে মিললেন। তারপর রাজকুমারী সমস্ত কাহিনী বলে শোনাল। আমি পুরুষ না এক মেয়ে এবং রাজকুমারী, 14 বছর পর্যন্ত ছেলে হয়ে পড়াশোনা লেখাপড়া চালিয়ে গেলাম। আব্বাজানের এতেই খুশি ছিল। আমি বাইরে থেকে রাজ করতে থাকলাম, কিন্তু দিলে ভাবতে থাকলাম যে আমার পুরুষ হওয়ার রাজ কতদিন লুকিয়ে রাখব। আখিরে এক মেয়ে স্বামী ছাড়া কেমন করে থাকতে পারে? তাই আমি একদিন মহল থেকে বেরিয়ে পড়লাম এবং এমন স্বামী খুঁজতে লাগলাম যে নিজের গুণের সঙ্গে পূর্ণ হয় এবং নিজের কথার পাক্কা হয়, মজবুত হয়, ভীরু না হয়। প্রত্যেক শহর ঘুরলাম, ভগবান ভগবান করে অনেক দিন পর মেহনত রং লাগল। এক শরীফ এবং ভালো খানদানের মধ্যে যা অল্প কিছু কথা থাকা দরকার সেটা এতেই পেলাম। যখন আমি তাকে খরগোশের দিল খাওয়ার জন্য বললাম তখনই ইনকার করল। আমি তাকে কুঁয়ে লটকালাম, মৃত্যুর সামনে দাঁড় করালাম, কিন্তু এ নিজের কথায় অড়ে রইল। এতে আমার বোঝা গেল যে এ সত্যিকার এবং ঈমানদার। এখন আমি চাই জীবনের বাকি দিনগুলো এর সঙ্গেই কাটাই এবং আমি যে মিথ্যে পুরুষ হয়ে ঘুরছি এ থেকে আমার প্রাণ ছুটে যাক। এত মেহেরবানি করুন যে পণ্ডিতজিকে ডেকে আগুনের সামনে 7 ফেরা করিয়ে দিন এবং বিধিবিধানে আমাদের বিবাহ করিয়ে দিন। রাজার খুব অবাক লাগল এবং সেই দেবব্রতকে বিনা মাগতে সমস্ত মুরাদ মিলে গেল। তাকে যখন খবর হল তখন সেও খুব খুশি হল। রানী পদ্মাবতী মেহের মা এবং রাজা ইন্দ্রবর্মা ছেলের বাবা হলেন। পণ্ডিতরা মন্ত্র পড়তে লাগলেন, শুভ মুহূর্ত বার করা হল এবং দেবতাদের পূজার পর কন্যাদান হল। ভগবানের শানে সেই 2 ডাকু স্বামী স্ত্রী হয়ে গেল। পরের দিন বড় ধুমধামে হিন্দু রীতিনিয়মে বিয়ে হল। মঙ্গলসূত্র পরানো হল, সিঁদুর ভরা হল এবং আগুনের সঙ্গে ফেরা হল। রাজা ইন্দ্রবর্মা দেবব্রত এবং রাজকুমারী রূপবতীকে অনেক ইনাম দিলেন। তাদের একটা বড় জায়গিরও দিলেন।
তারপর দুজনে রাজার থেকে বিদায় নিল এবং নিজের রাজ্য সুবর্ণপুরের দিকে চল পড়ল। রাস্তাভর দুজনে খুশি খুশি কথা বলতে থাকল। যখন তারা সুবর্ণপুরে পৌঁছল তখন রানী মৃণালিনী নিজের মেয়েকে দেখে খুব খুশি হলেন। যখন তাদের খবর হলো যে রাজকুমারী রূপবতীর বিয়ে হয়ে গেছে এবং সে নিজের স্বামীর সঙ্গে ফিরেছে, তখন তাদের খুশির ঠিকানা রইল না। রানী দেবব্রতকে গলা জড়িয়ে ধরলেন এবং বললেন, বেটা, তুমি আমার মেয়ের প্রত্যেক পরীক্ষায় সত্যতা দেখিয়েছ। তুমি সত্যিকার এবং ঈমানদার। ভগবান তোমাদের দুজনকে সবসময় খুশি রাখুন। মহলে খুশির মাহল ছিল। দরবারীদের যখন খবর হলো যে রাজকুমার আসলে রাজকুমারী এবং এখন তার বিয়ে হয়ে গেছে, তখন সবাই খুশি উদযাপন করল। রানী সমস্ত রাজ্যে শুভ বিবাহের ঘোষণা করালেন। 7 দিন এবং 7 রাত ভজন কীর্তন, হবন এবং উৎসব উদযাপন করা হলো। গরিবদের খাওয়া বাটা হলো এবং দান পুণ্য করা হলো। ওদিকে জাদুকর কালনাগ এবং অজির দুর্জন সিংহের যখন খবর হলো যে রাজকুমারীর বিয়ে হয়ে গেছে এবং এখন তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে, তখন তারা খুব রেগে গেল। কিন্তু এখন তারা কিছু করতে পারত না। রাজকুমারী রূপবতী এবং দেবব্রত মিলে রাজ্য সামলাল। দেবব্রত খুব বুদ্ধিমান এবং ন্যায়পরায়ণ রাজা প্রমাণিত হলেন। প্রজা তাদের থেকে খুব খুশি ছিল। একদিন রাজকুমারী রূপবতী দেবব্রতকে জিজ্ঞাসা করল, সত্যি বলো, সেই খরগোশের দিল সত্যি ছিল না? দেবব্রত হেসে বললেন, হ্যাঁ প্রিয়, সেই জাদুই খরগোশ ছিল, যেটা জাদুকর পাঠিয়েছিল। তার দিল সত্যি ছিল না, কিন্তু আমি তোমাকে একথা তাই বলতে পারিনি কারণ তুমি আমার উপর বিশ্বাস করছিলে না। আমি চাইতাম যে তুমি নিজে বুঝো যে আমি মিথ্যে বলি না। রাজকুমারী রূপবতীর চোখে জল এসে গেল। সে দেবব্রতকে গলা জড়িয়ে ধরল এবং বলল, মাফ করো, আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, কিন্তু আমার এক সত্যিকার এবং ঈমানদার স্বামী চাইছিল। সাধু মহাত্মা দেবদাসের ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হল। আমি তোমাকে অনেকবার মৃত্যুর মুখে ফেলেছি, কিন্তু তুমি প্রত্যেক পরীক্ষায় খাড়া উঠেছ। দেবব্রত বলে, এসব ভগবানের মার্জি ছিল। এখন আমরা সব সময় একসাথে থাকব। কিছু সময় পর রানী মৃণালিনী রাজগদি দেবব্রত এবং রাজকুমারী রূপবতীকে সমর্পণ করলেন। দুজনে মিলে খুব ভালোভাবে রাজ্য চালাল। তারা জাদুকর কাল নাগ এবং অজির পূর্জন সিংহের ষড়যন্ত্রের খবর পেলেন। দুজনকে শাস্তি দেওয়া হল এবং রাজ্য থেকে বার করে দেওয়া হল।